আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। মহিউস সুন্নাহ হজরত মাওলানা শাহ আবরারুল হক রহমতুল্লাহি আলাই কর্তৃক সংকলিত পিতামাতার 14টি হক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। জীবিত অবস্থায় পিতামাতার হক 7টি, মৃত্যুর পর পিতামাতার হক 7টি। জীবিত অবস্থায় পিতামাতার হক 7টি। নাম্বার 1, আজমত। অন্তরের অন্তঃস্থল থেকে আমরা পিতামাতাকে সম্মান করব, শ্রদ্ধা করব। 2 নাম্বার, মোহাব্বত। মনে প্রাণে আমরা আমাদের পিতামাতাকে মহব্বত করব। ইতাআত, আমরা আমাদের পিতামাতার হুকুম আদেশ পালন করব। যখন আমাদের পিতামাতার কোনো হুকুম, কোনো আদেশ, কোনো ফরমান যদি আল্লাহ এবং তার রাসূলের সাথে সাংঘর্ষিক না হয়, আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক না হয়, তাহলে যে কোনো হুকুম বিধান আমরা আমাদের পিতামাতার মানব। শুধু পিতামাতার কোনো হুকুম যদি আল্লাহ এবং তার রাসূলের বিধানের সাথে সাংঘর্ষিক হয়, এই ক্ষেত্রে আমরা মানব না। যেহেতু আল্লাহ রাসূল বলেছেন, লা তাআতা লিমাখলুক ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার আনুগত্যের বাহিরে গিয়ে সৃষ্টির কোনো আনুগত্য করা জায়েজ নেই, করা যাবে না। এই জন্য পিতামাতার আদেশ সবসময় আমরা পালন করব। 4 নাম্বার, খিদমত। পিতামাতার সেবা এবং খেদমত আমরা করব। 5 নাম্বার, রফে হাজত। পিতামাতার কোন সময় কি প্রয়োজন, কি চাহিদা, সেই চাহিদা আমরা পূরণ করব ইনশাআল্লাহ। রফে ফিকরে রাহাত। 6 নাম্বার, পিতামাতার শান্তি পৌঁছানোর ফিকির করব। 7 নাম্বার, গাহ গাহ উনকি মুলাকাত ও জিয়ারত। আমরা যদি পিতামাতা থেকে দূর দূরান্তে থাকি, তাহলে আমরা মাঝে মধ্যে পিতামাতার সাথে সাক্ষাৎ করব। মৃত্যুর পর পিতামাতার 7টি হক। নাম্বার 1, দোয়ায়ে মাগফিরাত। পিতামাতার জন্য মাগফিরাত এবং রহমতের দোয়া সবসময় করা। 2 নাম্বার, ইসালে সওয়াবে তোয়াত। নফল ইবাদতের মাধ্যমে পিতামাতাকে সব পৌঁছানো। মাঝে মধ্যে নফল নামাজ পড়ে, নফল রোজা করে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে আমরা পিতামাতার রূহের মাগফিরাতের জন্য দোয়া করব। 3 নাম্বার, ইকরামে আহবাব ও আহলে কোরাবাত। পিতামাতার আপনজন, প্রিয়জন যাদেরকে রেখে গেছে দুনিয়াতে, তাদেরকে আমরা সম্মান করব। 4 নাম্বার, ইয়ানাতে আহবাব ও আহলে কোরাবাত। পিতামাতার আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব যারা আছে, আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করব আমাদের সামর্থ্য অনুযায়ী। 5 নাম্বার, আদায়ে দাইন ও আমানত। আল্লাহর নিকট এবং বান্দাদের নিকট তাদের কোনো ঋণ থাকলে এই ঋণগুলো আমরা পরিশোধ করব, এবং আমাদের পিতামাতাদের কাছে কেউ যদি কোনো ধরনের আমানত রেখে থাকে, এই আমানতগুলো আমরা যথাযথভাবে যথাস্থানে আমরা পৌঁছে দিব। 6 নাম্বার, তানফিজে জায়েজ ওসিয়ত। পিতামাতা বৈধ ওসিয়ত এবং উপদেশ বাস্তবায়ন করব। দুনিয়া থাকাকালীন যদি আমাদেরকে কোনো জায়েজ ওসিয়ত করে যায়, জায়েজ কোনো উপদেশ দেয়া যায়, এই উপদেশগুলো আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে মানব ইনশাআল্লাহ। 7 নাম্বার, গাহ গাহ উনকি কবর কি জিয়ারত। মাঝে মধ্যে পিতামাতার কবরের পাশে গিয়ে আমরা জিয়ারত করব, কবর জিয়ারত করব, তাদের আত্মার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে আমরা কান্নাকাটি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পিতামাতার যাদের জীবিত আছে 7টা হক, যাদের মৃত তাদের 7টা হক আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন। পিতামাতার খেদমত করে দুনিয়াতে তাদেরকে সন্তুষ্ট করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকেও জান্নাতের জরিয়া বানাইয়া দেখ, দিনদার পরহেজগার আল্লাহওয়ালা হিসাবে কবুল করুক। আমরা একে অপরের জন্য সকলেই দোয়া করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ।